দর্শক আজকের খেলাটি দেখতে পাচ্ছেন বারোখালী ফুটবল টুর্নামেন্ট 2025 সরাসরি বারোখালী সম্প্রচার করা হচ্ছে। 30 সেকেন্ডে গোল। আমরা আশা করছি উভয় দলই চমৎকার খেলার দিকে রয়েছে। আমরা খেলা থেকে খেলা থেকে খেলা পোশাক থাকো তোমরা থাকো খেলার এক পর্যায়ে থাকো নিচে মাঠের উত্তর পাশে অবস্থান করছে নীল জার্সি দলে পানিগুল একাদশ এবং সাদা জার্সি গায়ে দক্ষিণ পাশে আছে ভিজিল্যান্স আদিপাড়া। খেলার বর্তমান ফলাফল খানাপুর একাদশ সমাজগঞ্জ 1, ভিজিল্যান্স আদিপাড়া 0। এই অবস্থায় মাধ্যমে তুলে দিচ্ছে সেগুলো আমাদের শিক্ষাগুরু অ্যাডভোকেট মশিউর রহমান খান আদর্শ। আমিনুল ইসলাম ধন্যবাদ। আমিনুল ইসলাম আমাদের এখানে কিছু দেখতে পাই। প্রথম খেলা শুরু হওয়া মাত্রই গোল হলেও আমরা কিছু দেখতে পেলাম না, অর্থাৎ শুরু এবং গোল সেকেন্ডের ভিতরে গোল হয়ে গেল। চোখের পলকে নিমিশে গোলটি হয়ে গেল আর আমরা গোলটি দেখতে পেলাম না। যাওয়াতে দেখতে পাবো তা আমার এখানে দেখা যায় বিরাট একটি স্ট্যান্ড এখানে আমরা গোল বাড়াতে পারছি এবং পাশে আমরা একটা থামবি দেখতে পাচ্ছি। থামবির জন্য আমরা কিছু দেখতে পাই না। আবার একটা আক্রমণ বলার সম্ভাবনা ধন্যবাদ। আমরা কত সেকেন্ডে গোলটি হলো এবং কে গোলটি করলো, 10 সেকেন্ডে গোল হলো এবং গোলটি কে করলো ঠিক আমাদের তথ্য দিলে আমরা জানিয়ে দিতে পারতাম। 15 নম্বর জার্সি 15 কোন খেলাটা ঠিক আছে? আগে পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে না ধাক্কা ধাক্কি এবং না খানেপুর একাদশ খেলা শুরু মাত্র 1-0 করে এগিয়ে গেছে। এখানে পরিচালকের পাশে আশা করি গোল ডাউন হলুদ কাটে বেশি করলে কেন প্রদর্শিত হলো। মাথা গরম করবেন না ভাই, এমনি আমার বড় আছে, মাথা গরম করবেন না। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত, পরিচালক যে সিদ্ধান্ত নিবে সেটি সিদ্ধান্ত চূড়ান্ত। দেখাইলো হলুদ কাটটা কথা তো কইবার না, মুখ করে খালি
8 নম্বরে খেলছে হলুদ কার্ড। আজকে দর্শক কিন্তু টানা টানা পূর্ণ হয়ে গেছে। আমাদের পূর্ব গ্যালারি যেটা রাস্তার দিকে সেটিও কিন্তু রোদ বৃষ্টি কিছুই কিন্তু দেখা উঠতে পারে কিনা, গোল আছে কিনা দেখা যাক। মার সুন্দর মাটি না আমি উভয় দলের খেলোয়াড়দের বলবো শান্ত মাথায় সুন্দর একটা খেলা উপহার দিলেন। এটাই আজকে দর্শকদের প্রত্যাশা, ক্রীড়ামোদী দর্শকদের প্রত্যাশা। সুতরাং আপনার সেই খেলা হার জিত থাকবে, এটাই চিরকালিত নিয়ম। খেলবেন এবং দর্শকদের একটি সুন্দর খেলা উপহার দেবেন, এটি জনগণেরও প্রত্যাশা, দর্শকদের প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। সুতরাং দশ নম্বর কোনো কামে দিলে না অনেক উপলব্ধ চলে যেতে সম্ভাবনা ছিল একটি, যদিও গোলরক্ষক কর্তৃক করে দিলেন সতীর্থ খেলোয়াড়কে। पूरा खाली पूरा खाली ভুগাই বান নাই রে খেলা নষ্ট হতো পুরা বন্ধ অবশ্যই আক্রমণ খানেপুর একাদশ। তাকে দিলে এখানে কোনো পিরিয়ড নেই, তাকে দিলেন সুন্দর। এবং সম্ভবত অফসাইডের জালে ধরা পড়েছে, অফসাইডের ফাঁদে পড়েছে। এখানে বিডি লায়ন্স ক্লাব আটিপাড়া না এর মধ্যে দর্শক শ্রোতাবৃন্দ এই মুহূর্তে খানিপুর একাদশ 1-0 গোলে এগিয়ে আছে। মাইক্রোফোনে আসছে রফিকুল ইসলাম কাপড়। ধন্যবাদ জনাব মশিউর রহমান খান আজাদ, অত্যন্ত দক্ষ এবং সবার পরিচিত ধারাভাষ্যকার। আমাদের দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আজ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2025 এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সঙ্গে আমি আগামী রবিবার আমাদের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হবে যথাসময় বিকাল 4 ঘটিকার সময়। দর্শকদের জ্ঞাতার্থে বলছি, আমাদের মাঠের উত্তর পাশে রয়েছে খানেপুর একাদশ এবং মাঠের দক্ষিণ পাশে যে দলটি রয়েছে সেটি হলো বিডি লায়ন্স আটিপাড়া সিংগার। গোল হওয়ার একটি সম্ভাবনা ছিল, কিন্তু দক্ষিণ পাশে আমাদের একটি বল, দক্ষিণ দিকে আমাদের একটি বল ওখানে গিয়েছে। আমাদের যারা ভলেন্টিয়ারের
শেখ রাজীব আমাদের বলটি সংরক্ষণ করার জন্য অনুরোধ করছি। শেখ রাজীব গোলজার্স শেখ রাজীব একটি বল গিয়েছে দক্ষিণ পাশে। লম্বা বেশি রে দর্শক, আমরা উপভোগ করছি ঐতিহ্যবাহী বারোয়াখালী ন্যাশনাল ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025। 4 তারিখটি ম্যাচ চলছে, যদিও 1-0 গোলে এগিয়ে আছে খানিপুর একাদশ নবাবগঞ্জ। মাঠের উত্তর পাশে নীল রঙের জার্সি গায়ে খেলছে খানিপুর একাদশ নবাবগঞ্জ এবং সাদা রঙের জার্সি গায়ে উদ্বোধনী ম্যাচ খেলা হচ্ছে বারোয়াখালী ন্যাশনাল ক্লাব থেকে। চেষ্টা করছে আক্রমণে যাওয়ার জন্য, একজন বিদেশি খেলোয়াড় 10 নম্বর এপার বল। আক্রমণের চেষ্টা 6 নম্বর আক্রমণে খানিপুর একাদশ তরুণ দিচ্ছিলেন 10 নম্বর খেলোয়াড়ের কাছে। শুট করার চেষ্টা কি হয়, গোলরক্ষক তার চূড়ান্ত দক্ষতা দেখিয়েছেন। আজকের খেলাটি দেখতে পাচ্ছেন বারোয়াখালী ন্যাশনাল ক্লাব থেকে সরাসরি। উত্তেজনাপূর্ণ খেলা চলছে। সুপ্রিয় দর্শক, মাঠের দক্ষিণ পাশে গোলজার্সের দায়িত্বে আছেন অত্যন্ত দক্ষ একজন সদস্য বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের মোহাম্মদ শামীম হোসেন এবং শেখ রাজীব। সেই সাথে দেখতে পাচ্ছি আমাদের অত্র ক্লাবের সম্মানিত সহকারী ক্রীড়া সম্পাদক আবু জাফর স্বাধীন। সেই সাথে অনেক ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের মাঠ চকচকে হয়েছে, জমজমাট হয়েছে। সম্মানিত ক্রীড়া সম্পাদক এবং সহকারী ক্রীড়া সম্পাদক আবু জাফর স্বাধীন এবং সহকারী ক্রীড়া সম্পাদক শেখ শরীফ। অনুষ্ঠানের পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সম্মানিত সহ সভাপতি জনাব আকাশ উদ্দিন মিলন সাহেবকে। আপনারা উপভোগ করছেন বারোয়াখালী ন্যাশনাল ক্লাব আয়োজিত 2025 গোল্ড কাপের প্রথম খেলা। আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের মঞ্চে যারা আসন গ্রহণ করেছেন, আমাদের বারোয়াখালী ন্যাশনাল ক্লাবকে যারা ধন্য করেছেন, আমি আমাদের বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। প্রথমেই আমরা আজকের এই ন্যাশনাল ক্লাবের সম্মানিত সভাপতি জনাব শাহিন ভাইকে ফুল দিচ্ছেন বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের সুনামধন্য ক্রীড়া সম্পাদক শেখ ইমরান। সভাপতিকে ফুল দিয়ে বরণ করছেন শেখ ইমরান, ন্যাশনাল ক্লাবের সম্মানিত ক্রীড়া সম্পাদক। আজম খান মঞ্চ আসেন। আজম খান শুকুর আলী। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব শাহিন ভাইকে ফুল দিয়ে বরণ করলেন বারোয়াখালী ন্যাশনাল ক্লাবের ক্রীড়া সম্পাদক। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন পশ্চিম এলাকার কৃতি সন্তান অর্থাৎ আমাদের সকলে পরিচিত মুখ মিজানুর রহমান মিজান। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক, তাকে ফুল দিয়ে বরণ করছে আমির খান।